খুব শীঘ্রই নারায়ণগঞ্জ জেলা বিএনপির নতুন কমিটি আসছে। নতুন কমিটিতে ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হবে বলে দলীয় সূত্র নিশ্চিত করেছেন। দলীয় সূত্রে ৫ জনের নাম উঠে এসেছে। এই ৫ জন থেকেই আসছে জেলা বিএনপির নতুন আহ্বায়ক কিংবা সভাপতি। ৫ জনের তালিকায় আছেন কাজী মনিরুজ্জামান, নজরুল ইসলাম আজাদ, মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু, আজহারুল ইসলাম মান্নান ও মোহাম্মদ শাহ আলম। বিএনপির নির্ভরযোগ্য সূত্র বলছে, ৫ আগস্টের পর বর্তমান পরিস্থিতিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির স্বচ্ছতা ও গতিশীলতা আনতে সিনিয়র নেতাদের হাতে নেতৃত্ব দিতে চান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কাজী মনিরুজ্জামান এর আগে জেলা বিএনপির সেক্রেটারি, সভাপতি ও আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন। ২০০৯ সালের ২৫ নভেম্বর তৈমুর আলম খন্দকারকে সভাপতি ও কাজী মনিরুজ্জামানকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক করা হয়েছিল। ২০১৭ সালের ১৩ ফেব্রুয়ারি কাজী মনিরুজ্জামানকে সভাপতি, অধ্যাপক মামুন মাহমুদকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। সভাপতি হিসেবে আলোচনায় আছেন দলের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। জুলাই ও আগস্টের ছাত্র আন্দোলন ছাড়াও গত এক দশকে আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন তিনি। ২০২৩ সালের ৩১ অক্টোবর ২৫০০ অবরোধ চলাকালে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হচ্ছিল। অবরোধ কর্মসূচির নেতৃত্ব দিয়েছিলেন তখন নজরুল ইসলাম আজাদ। ওই সময় তাকে ধরতে প্রশাসন রেড অ্যালার্ট জারি করেছিল। বিএনপির রাজনীতি করতে গিয়ে কারাভোগও করেছেন কয়েকবার তিনি। অন্তত অর্ধশত মামলার আসামি হয়েছেন নজরুল ইসলাম আজাদ। আলোচনায় আছেন রূপগঞ্জের মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। জুলাই আগস্ট আন্দোলন ছাড়াও দীপুর নির্দেশে আন্দোলনে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, ঢাকা সিলেট মহাসড়ক, সাইনবোর্ড আর চিটাগাং রোডে তার নেতাকর্মীদের সরব অবস্থান ছিল। শহরের চাষারায় ছাত্র জনতার আন্দোলনে নেতাকর্মীদের সবসময় ছাত্রদের পাশে অবস্থান করান দীপু। টানা ১৫ বছর ধরে সরকার বিরোধী আন্দোলন করে রূপগঞ্জ তো বটেই, নারায়ণগঞ্জকে জাগিয়ে রেখেছিলেন তিনি। রাজধানীতেও বিএনপির বিভিন্ন কেন্দ্রীয় কর্মসূচিতে লোকজন নিয়ে শোডাউন করে আলোচনায় ছিলেন তিনি। আন্দোলনগুলোতে ছিলেন সামনের সারিতে। তৎকালীন মন্ত্রী ও এমপি গোলাম দস্তগীর গাজীর লোকজন একাধিকবার হামলা করেন তার ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে। রয়েছে ৫০টির অধিক মামলা। বিএনপির দুঃসময়ে বিএনপি থেকে সরে গেলেও এবার হঠাৎ আলোচনায় একসময়ের কল্যাণ পার্টি করা শাহ আলম। তিনিও আছেন জেলা বিএনপির সভাপতির তালিকায়। গত কয়েকদিন ধরে তিনি ব্যাপক লবিং করে যাচ্ছেন। সবশেষ তার একটি অনুষ্ঠানে বিএনপির শীর্ষ নেতাদের সরব উপস্থিতি দেখা গেছে। রাজনীতিতে নিষ্ক্রিয় থাকলেও ক্লিন ইমেজের কারণে তিনি এখন আলোচনায় আছেন। আলোচনা হচ্ছে সোনারগাঁয়ের আজহারুল ইসলাম মান্নানকে নিয়েও। তিনি আছেন জেলা বিএনপির সুপার 5-এর কমিটিতে।